হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি সবাই পরিবারবর্গ একসাথে মিলে যাচ্ছি হচ্ছে বরিশাল থেকে যাব হচ্ছে আমরা পটুয়াখালী ঘুরতে যাব। পটুয়াখালী আপনি যা বলেন, আপনারা বলেন কি আছে পটুয়াখালীতে? পটুয়াখালী আছে কুয়াকাটা, সুন্দরবন। আমরা সব কটা বিচ ঘুরবো এবং সবাইকে সাথে নিয়ে ঘুরবো, সবাই অনেক এনজয় করব। আজকের এই ব্লগটাতে পুরো ভিডিও জুড়ে রয়েছে মজার মজার কিছু সুন্দর সুন্দর থিংস। আর আজকে আমাদের সাথে ছোট্ট ছোট্ট সোনামণিরাও সহযাত্রী হয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি সেই বরিশাল যেখানে আমাদের গন্তব্য, সেখানে চলে এসেছি আমরা। এখানে আমরা একদিন স্টে করার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, অর্থাৎ আমরা বেরিয়ে পড়বো। অলরেডি বেরিয়ে পড়েছি, আমরা এখন চলে এসেছি কুয়াকাটা থেকে মাত্র গাড়ি থেকে নেমেছি, এখন বিচে ঢুকবো। বিচে ঢুকে আমরা ঘোরাফেরা করছি। বিচটা অনেক সুন্দর, কুয়াকাটা বিচ দেখতে পাচ্ছেন। যারা গিয়েছেন কুয়াকাটা, দেখেছেন, ঘুরেছেন, মজা পেয়েছেন, আশা করি আমাদের মতো এনজয় করেছেন। বাচ্চারা তো ভেজাই খুশি ছিল এখানে যাওয়ার পরে। দেখতে পাচ্ছেন তাদের অনুভূতিগুলি, ফিলিংসগুলি। তারা বালিতে খেলছে, পানিতে খেলছে, আমাদের সাথে বাচ্চাদের ছোট ছোট অনুভূতিগুলি আমাদের সাথে শেয়ার করেছে। তারা এই জলে নেমেছে, বিচে ঘুরেছে, বিভিন্ন ধরনের মজা মাস্তি তারা সারা দিন করেছে ওইখানে। তারা ঘোড়ায় চড়বে বলেছে, ঘোড়ায় চড়েছে, ঘোড়ায় চড়ে ঘুরেছে, তাদের নতুন অনুভূতি শেয়ার করেছে। এবার তারা সমুদ্রে জলে নামবে। যথারীতি তারা জলে নেমে পড়েছে, জলে স্নান করেছে, জলে ভিজিয়েছে হাত পা। এখানে যারা যাবেন জলে ভিজবেন না সেটা তো হইতে পারে না, বাচ্চা বুড়ে সবাই জলে ভিজেছি। তার এবার আমাদের সমুদ্র বিচ থেকে উঠে এসেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে, বলুন তো আপনারা গেস করুন কোথায়? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা যাচ্ছি হচ্ছে এখন হচ্ছে সুন্দরবন। এই পারে ঝাউবন, বিশাল গহীন অরণ্য ঝাউবন, সুন্দরবন দেখতে অসাধারণ সুন্দর। আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, অর্থাৎ আমাদের পাশে হচ্ছে ঝাউবন দেখা যাচ্ছে। আমাদের স্ক্রিনের যে ক্যামেরার পিছনে যে বনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঝাউবন। আর আমরা অল্প কিছুক্ষণ পরেই সেই ঝাউবনে প্রবেশ করতে যাচ্ছি। আমরা বাচ্চা পুরো সবাই সেই ঝাউবনে। জঙ্গলে কি একা যাও তুমি? না, একা যাবে না, আমি আসবো। তুমি একা ভয় পাও জঙ্গলে যেতে? ভয় পাও না? তাহলে যাও, আমি আসবো। কেন চলো 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 ঝাউবন আমরা এক্সপ্লোর করছি। ঝাউবনে আমরা এই মোহাম্মদ বাবা, আসো একসাথে আসো। এই মোহাম্মদ, আর কি হয়েছে বলো? যাবো না কেন? আসো, ঝাউবনের ভিতরে আছে এখন কুয়াকাটা, সুন্দরবন। আমার হচ্ছে ঝাউবন, এটার ভিতরে আছে এখন। খুব সুন্দর একটা জায়গা কুয়াকাটার ভেতরে। তো পিছনে গহীন অরণ্য, যেটার কোনো কুল কিনারা সীমানা আমার জানা নেই। আপনারা কখনো এখানে আসতে হারিয়েও যেতে পারেন অনায়াসে, কারণ এত সুন্দর ঝাউবন যে কল্পনার বাইরে। এখান থেকে বের হয়ে যাওয়া
বিচ্ছু বাচ্চাদের কার্যকলাপ দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। আপনারা দেখুন সে কী করছে। একটা বাচ্চা ছেলে সে কেট পরে এবং জামা কাপড় পরে রীতিমতো একদম কাছে উঠে পড়েছে, উঠতেছে বেয়ে বেয়ে। সে আসলে শহরে জন্ম হলেও তার কিন্তু স্বভাব চরিত্র রয়ে গেছে হচ্ছে অনেকটা গ্রামের ছেলেপেলেদের মতো, যদিও সে এখন বেয়ে বেয়ে উঠে গেছে। বীজটা এতটাই সুন্দর যে আমার মন কেড়ে নিয়েছে এক পলকে, এক মুহূর্তে। এখানে যাওয়ার পরে আপনাদের মন ভালো হবে না, হইতে পারে না, এরকম কোনো সম্ভাবনা নেই। আপনাদের ভালো লাগবে, লাগতেই হবে। ভালো লাগার মতো একটা জায়গা। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটা জঙ্গলের মতো, সেটাই হচ্ছে সুন্দরবন। অর্থাৎ আমরা সুন্দরবনের এপারে অবস্থান করছি, আর সুন্দরবনটা ঠিক আমাদের অপোজিটে দেখা যাচ্ছে। আর এই যে ঝাউবনটা দেখতে পাচ্ছেন, এটা আসলে বিশাল একটা বন, যেটার কোনো কুল কিনারা আমার জানা নেই। নিজেদের সেফটি নিজেরা মেনটেন করবেন অবশ্যই। সকালে যখন এসেছিলাম তখন পানি এখান অব্দি ছিল, এখান অব্দি পানি ছিল। এই যে আমার ফটো দেখতে পাচ্ছেন, এখানে পানি ছিল। আর বিকেলে যখন আসলাম তখন পানি দেখেন কোথায় চলে গেছে। তাই এদিকে আসো।